দীর্ঘ 3 মাস ফেসবুকে প্রেম করার পর আজই প্রথম প্রেমিকার সাথে দেখা করতে যাব। প্রথম দেখাটা কেমন রোমান্টিক হবে এসব ভাবতে ভাবতেই নিজেই শরমে গরম ভাতের মতো নরম হয়ে যাচ্ছি। দেখা করতে তো যাওয়া নয়, এ যেন মনে হচ্ছে বাসর ঘরে বউয়ের কাছে যাচ্ছি। যদি পারি দেখা করতে গিয়ে আজই ওকে বিয়ে করে নিয়ে আসবো। মারিয়ার সাথে 3 মাস আগে আমার ফেসবুকে পরিচয় হয়। এতদিনের তাকেও আমি দেখিনি, সেও আমাকে দেখেনি, এমনকি ফোনে কথাও বলিনি কখনো। মারিয়া আসলে ছেলে নাকি মেয়ে সেটাও জানি না। ওর কাছে পিক চাইলে পিক দেয় নাই, খালি বলে সামনাসামনি দেখিও। আর ফোনে কথা বলতে চাইলে বলে যে আমার এই মিষ্টি কণ্ঠস্বর তুমি ফোনে শুনবা। তুমি কি চাও না তোমার প্রেয়সীর কণ্ঠস্বর সরাসরি সামনাসামনি বসে শুনতে? একবার ভাবো, সামনাসামনি বসে প্রথম দেখা আর প্রথম গলার আওয়াজ শোনার মধ্যে কত ফিলিংস হবে। আমিও আমার প্রেমিকার এইসব কথা শুনে সব ভুলে যেতাম, আর দেখা কবে হবে সেই আশায় দিবা স্বপ্ন দেখতাম। আজ আমার সেই স্বপ্ন পূরণ হতে চলেছে। শুনছি মানুষ নাকি তার মনের মানুষের কল্পনায় আঁকতে পারে। আমিও কল্পনায় মারিয়াকে আঁকার কত চেষ্টা করতাম, কিন্তু পারিনি। যতবারই চেষ্টা করছি ততবারই ইন্ডিয়ান নায়িকারা কল্পনায় চলে আসে, তাই কল্পনায় আঁকা বাদ দিছি। ঘুমের মধ্যে স্বপ্নেও মারিয়াকে দেখতে পারিনি। যতবার মারিয়াকে স্বপ্নে দেখছি ততবারই হয় একদম বুড়ি মানুষ পাইছি, নয়তো শাড়ি পরা কোনো মেয়ে পাইছি। কিন্তু যখনই তার মুখের দিকে তাকাইছি তখন দেখছি মুখ ভর্তি দাড়ি। স্বপ্নে মারিয়ার আসল মুখখানা দেখতে পারিনি, তাই না পেয়ে স্বপ্নের মধ্যে দাড়িওয়ালা দীর্ঘ